ভাবুন তো, মরুভূমির ঠিক মাঝখানে একটি পাথরকে এমনভাবে দুটি টুকরো করে কাটা হয়েছে যেন কোনো লেজার রশ্মি নিখুঁতভাবে সেটিকে চিরে দিয়েছে। অথবা ভাবুন, এমন এক জলপ্রপাত যেখানে পানির সঙ্গে সঙ্গে আগুনও প্রবাহিত হচ্ছে। আর ভাবুন সেই শহরটির কথা যেখানে হাজার হাজার মানুষ মাটির নিচে থাকা গুহাগুলোর ভেতর বসবাস করত। পুরো একটি ভূগর্ভস্থ শহর। কিন্তু কেন? দুনিয়ার কিছু রহস্য আছে যেগুলোর সামনে বিশ্বের সবচেয়ে বড় বড় বিজ্ঞানীরাও নীরব। বছরের পর বছর গবেষণা, হাজারো বই, তবুও কোনো উত্তর নেই। এই জায়গাগুলো কোনো শিশুদের ভৌতিক গল্প নয়, এগুলো একদম বাস্তব, আজও বিদ্যমান, আর তাদের রহস্য আজও অমীমাংসিত। তাহলে ভাবুন, যদি এই সব কিছু কেবলই কাকতালীয় হয়, তবে এর উত্তর দেবে কে? নাকি সত্যিই আমাদের চারপাশে এমন কিছু অদৃশ্য শক্তি রয়েছে যা মানুষের বোধের বাইরে? তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর 6টি সবচেয়ে রহস্যময় স্থানে, যেগুলো দেখে বিজ্ঞানও বলে আই ডোন্ট নো। সৌদি আরবের জ্বলন্ত মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এক রহস্যময় পাথর, আল নাসলা রক। প্রথম দেখায় মনে হবে এটি যেন দুটি আলাদা অংশে ভাগ হয়ে গেছে, কিন্তু একটু ভালো করে তাকালেই আপনি হতবাক হয়ে যাবেন। কারণ এই দুটি অংশ এমন নিখুঁতভাবে কাটা যেন কোনো লেজার রশ্মি মাঝ বরাবর একে চিরে দিয়েছে, একদম সোজা, নিখুঁত, কোনো ফাটল বা ভাঙন ছাড়াই। আরও অবাক করার বিষয় হলো, এই দুই টুকরো খুব সূক্ষ্ম এবং সরু বিন্দুর ওপর ভারসাম্য রেখে দাঁড়িয়ে আছে, যেন কোনো অদৃশ্য জাদু তাদের ধরে রেখেছে। আজ পর্যন্ত কেউই জানে না কে, কিভাবে বা কেন এই পাথরটিকে এমনভাবে কেটেছিল। কিছু বিজ্ঞানী মনে করেন এটি একটি প্রাকৃতিক ভূতাত্ত্বিক ফাটল। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি প্রকৃতি এতটা নিখুঁতভাবে একদম সোজা 90 ডিগ্রির কাট দিতে পারে, তাহলে আমরা মানুষ ব্রিজ আর বিল্ডিং তৈরি করতে এত ইঞ্জিনিয়ারিং আর দরকার কেন? আমরা স্কেল দিয়ে সোজা লাইন টানলেও সেটা কখনো না কখনো হেলে যায়, অথচ প্রকৃতি নাকি স্কেল ছাড়াই একদম পারফেক্ট কাট মেরে দিয়েছে। কিছু তত্ত্ব বলে এটা কোনো প্রাচীন সভ্যতার অজানা প্রযুক্তির ফল, আবার কেউ কেউ মনে করেন এটি এলিয়ান ইঞ্জিনিয়ারিংয়ের একটি উদাহরণ। কিন্তু আজও এর কোনো পাকা প্রমাণ মেলেনি। আর সেই কারণেই আল নাসলা রক আজও বিশ্বের এক সত্যিকারের অমীমাংসিত রহস্য। এবার চলুন নিউ ইয়র্ক, আমেরিকার দিকে চলে যাই। সেখানে আছে একটি ঝর্ণা যার নাম ইন্টারনাল ফ্লেম ফলস। দেখতে যদিও এটি খুব সুন্দর, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা আজও কেউ পুরোপুরি বুঝতে পারেনি। ঝর্ণার নিচে ছোট এক খাঁচা থেকে ধারাবাহিকভাবে মিথেন গ্যাস বের হচ্ছে, আর সেই গ্যাসেই জ্বলে উঠেছে একটি ছোট আগুন যা পানির নিচে থেকেও নেভে না। বছরের পর বছর ধরেই আগুন জ্বলতেই থাকে। বৃষ্টি হোক বা বন্যা বা ঝর্ণার প্রবাহ বাড়ুক, এটি কখনো নেভে না। বিজ্ঞানীরা মনে করেন মাটির নিচ থেকে আসা গ্যাসই এই আগুনকে জ্বালিয়ে রাখে। কিন্তু সমস্যা হলো, সেখানকার শিলাগুলো থেকে এত মিথেন গ্যাস বের হওয়ার কথা নয়। আধুনিক প্রযুক্তি থাকা গবেষকরাও এখনও বুঝতে পারছেন না এত কম চাপের মধ্যে আগুনটি কিভাবে ধারাবাহিকভাবে জ্বলে চলেছে। ভাবুন তো, আপনার বাড়িতে যদি গ্যাস কমে যায় তাহলে কুকারও সিটি দেয় না, অথচ এখানে দেখুন সিলিন্ডার বা পাইপ ছাড়াই এই আগুন বছরের পর বছর জ্বলেই চলেছে। কেউ এটাকে প্রাকৃতিক বিস্ময় মনে করেন, আবার কেউ বলেন মাটির নিচে কোনো রহস্যময় চেম্বার আছে যাই গ্যাস উৎপাদন করে চলেছে। কিন্তু আজও কেউ নির্ভরযোগ্যভাবে বলতে পারেনি এই আগুন কিভাবে শুরু হলো এবং কেন থামছে না। চলুন এবার মাটির নিচের গোপন শহরের দিকে যাই। তুর্কির মাটির নিচে লুকানো একটি শহর যা আজও পুরোপুরি অনুসন্ধান করা যায়নি। এই শহরের নাম দেরিনকুইউ। এটি কোনো ছোট গুহা নয়, বরং 18 তলা গভীর একটি শহর, যেখানে প্রায় 20,000 মানুষ সহজেই বাস করতে পারত। খাবার, পানি, স্কুল, চার্জ, ভেন্টিলেশন সিস্টেম সহ। ভাবুন তো, এই শহর হাজার হাজার বছর পুরনো। আর আশ্চর্যের বিষয়, এর কোনো লিখিত তথ্য, কোনো রেকর্ড, কোনো সঠিক তারিখ নেই। এত সব কিছু, এত গভীরতা সেই যুগে কিভাবে তৈরি হলো এবং কেন? কিছু মানুষ মনে করেন তখনকার মানুষরা শত্রুদের হাত থেকে বাঁচতে মাটির নিচে গিয়ে বাস করত। কিন্তু প্রশ্ন হলো, যদি শুধু লুকোনোই উদ্দেশ্য ছিল, তাহলে এত বড় ইঞ্জিনিয়ারিং কেন লাগলো? আমরা যখন আজকের দিনে বাড়ির বেসমেন্ট বানাই, কয়েকবার ঠিকাদার কাজ ঠিকমতো শেষ করতে পারে না, অথচ এখানে 18 তলা নিচে পুরো শহর তৈরি করা হয়েছে। কিছু তত্ত্ব বলছে এটা হয়তো কোনো এলিয়ান প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল, বা এমন কিছু তথ্য ছিল যা তখনকার মানুষ জানত, যা আজকের বিজ্ঞানীরাও বুঝতে পারছে না। আজও শহরের কেবল কিছু অংশই সাধারণ মানুষের জন্য খোলা, বাকি অংশে প্রবেশের অনুমতি নেই। কেন? কারণ কিছু দরজার পেছনে এমন স্থান আছে যা খোলার পর মানুষের বোধের বাইরে চলে যায়।
চলুন এবার রাশিয়ার সাইবেরিয়ার ঘন এবং শীতল জঙ্গলে যাই, যেখানে আছে একটি অদ্ভুত গর্ত যা বিজ্ঞানকেও চ্যালেঞ্জ করে। এর নাম পাটমস্কি ক্রেটার। এটি কোনো সাধারণ গর্ত নয়, একটি 40 মিটার উচ্চতায় বৃত্তাকার ঢিবি যা উপরের দিকে খালি এবং চারপাশে চক্রাকার পাথর বিস্তৃত, যেন কেউ জোরে মাটিতে একটি ঘুষি মেরেছে। প্রথমবার যখন এটি আবিষ্কৃত হয়, বিজ্ঞানীরা মনে করেছিলেন এটি হয়তো আগ্নেয়গিরি বিস্ফোরণের ফল, কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারল এখানে না ম্যাগমা না তাপ এবং আশেপাশে কোনো সক্রিয় আগ্নেয়গিরিও নেই। কিছু তত্ত্ব বলছে হয়তো এখানে কোনো উল্কাপিণ্ড গিয়ে পড়েছিল, কিন্তু উল্কাপিণ্ডের প্রভাবে যে রেডিও অ্যাক্টিভিটি হয় তা এখানে দেখা যায়নি। অর্থাৎ এত নিখুঁতভাবে একটি গর্ত তৈরি হয়েছে, কিন্তু কেউ জানে না কিভাবে। এমনকি এত নিখুঁত গর্ত শিশুদের মাটি খেলনার স্লেটেও তৈরি হয় না। স্থানীয়রা এটিকে শাপিত স্থান মনে করে। কিছু অনুসন্ধানকারী যখন সেখানে গিয়েছিল, তারা অদ্ভুত অদ্ভুত শব্দ শুনেছিল। কেউ কেউ মাথা ব্যথা ও মাথা ঘোরা অনুভব করছিল। মনে হচ্ছিল যেন সেখানে কোনো এনার্জি ফিল্ড আছে। আজও এর কোনো বৈজ্ঞানিক চূড়ান্ত ব্যাখ্যা নেই, আর এই কারণেই এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থাপত্যগুলির একটি। চলুন এবার যাই ইটালির তাস্কানি অঞ্চলে, যেখানে একটি পুরনো হ্রদের পাড়ে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত স্থাপনা, একটি 35 ফুট উঁচু পাথরের দৈত্য, যাকে বলা হয় দ্য অ্যাপানাইন কলসাস। এটি দেখতে মনে হয় যেন একটি বিশাল মানব আকৃতি মূর্তি যা হ্রদের দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে। মনে হয় কেউ কোনো রহস্যের পাহারা দিচ্ছে। কিন্তু সত্যিই চমকানো বিষয় তখন প্রকাশ পায় যখন সায়েন্টিস্ট এবং ইতিহাসবিদরা এর ভেতরে তাকান। এটি শুধু একটি মূর্তি নয়, এর ভেতরে রয়েছে গোপন কক্ষ, তুরঙ্গ, জলাধার এবং কিছু জায়গায় যন্ত্রের মতো কাঠামো। হ্যাঁ, 1500 সালে নির্মিত এই স্থাপনা কোনো সাধারণ শিল্পকর্ম নয়, এটি একটি যান্ত্রিক মাস্টারপিস। কিছু গবেষক মনে করেন এই মূর্তিটি প্রবাবলি চলমানও হতে পারত, কারণ এর হাত এবং মাথায় মুভমেন্টের সংকেত পাওয়া গেছে। অর্থাৎ মূর্তির ভেতরে এমন একটি জটিল ব্যবস্থা রয়েছে যেন এটি উঠে বলতে পারে, পাসওয়ার্ড না দিলে হ্রদে ফেলব। এর স্রষ্টা ছিলেন একজন মহান শিল্পী, কিন্তু তিনি কখনো প্রকাশ করেননি যে এটি শুধু শিল্পের জন্য তৈরি করা হয়েছিল নাকি কোনো গোপন উদ্দেশ্য ছিল। আর এই কারণেই এটি আজও রহস্যময়। এটি কি শুধু একটি সাজসজ্জা নাকি কোনো প্রাচীন নিরাপত্তা ব্যবস্থার অংশ? আজও এই বিশাল মূর্তি হ্রদের পাশে শান্তভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু এর চোখে লুকানো আছে কিছু। মনে হয় এটি সবকিছু নিয়ন্ত্রণ করে এবং দেখে চলেছে। এবার চলুন দক্ষিণ আমেরিকার পেরুর গভীর জঙ্গলে, যেখানে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য, দ্য পিরামিড অফ কিউলো। এটি একটি অজ্ঞাত সভ্যতার শেষ নিদর্শন, যা আজও স্যাটেলাইট ইমেজে দেখা যায়, কিন্তু সরকার কখনো এটি নিয়ে গবেষণা করেনি, আর সায়েন্টিস্টরাও পুরোপুরি বুঝতে পারেনি। পিরামিডটি জঙ্গলের এত গভীরে অবস্থিত যে সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এর উপাদান এবং নির্মাণ একেবারেই নিখুঁত। প্রতিটি কোণ, প্রতিটি পৃষ্ঠ এতটাই সঠিকভাবে তৈরি যেন লেজারের মাধ্যমে মাপা হয়েছে। এখন প্রশ্ন ওঠে, এটি কি মানুষ তৈরি করেছিল? যদি হ্যাঁ হয়, তাহলে এমন প্রযুক্তি 1000 বছর আগে কিভাবে সম্ভব ছিল? আজকের দিনে জিপিএস ছাড়া গাড়ি পার্ক করাও যায় না, আর এই সভ্যতা জঙ্গলের মাঝখানে পিরামিড তৈরি করেছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন এটি এক প্রাচীন সভ্যতার সৃষ্টি, আবার কেউ কেউ এটিকে হারানো প্রযুক্তি বা এলিয়েন সংযোগের অংশ বলে মনে করেন। আজ পর্যন্ত পেরুর সরকার কোনো আনুষ্ঠানিক খনন কাজ করেনি। সম্ভবত তারা ভয় পাচ্ছে, কারণ যা পাওয়া যাবে তা হয়তো ইতিহাসকে পুরোপুরি নতুনভাবে লিখে দেবে। এই ছিল সেই 6টি রহস্যময় এবং ভয়ঙ্কর স্থান যেখানে মানুষের সাহসও হেরে যায়। পৃথিবী সত্যিই অদ্ভুত। কোথাও পাথর থেকে পানি ফোটে, আবার কোথাও আছে লাশে ভরা সুড়ঙ্গ। এবার আপনার পালা। কমেন্ট করে বলুন এই সব জায়গার মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।